আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘর থেকে আমার ভাইয়ের দোকানের উদ্দেশ্যে। তো এখন শীতের সকাল, আপনারা তো বুঝতেছেন গ্রামেতে শীতের সকাল মানে এক অন্যরকম আবহাওয়া। এখন শীতের সকাল বেরিয়ে পড়ছি, ভাইয়ের দোকানে যাইতেছি। ভাইয়া বলছে আজকে আমাকে দোকানে যাওয়ার জন্য, সেজন্য রেডি হয়ে গেছি। এখন একটা খালি অটোর মধ্যে উঠে গেছি। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা এখনই শুরু করব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন। অনেক আলোচিত এবং অনেক ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব। আজ আমি বেরিয়ে পড়েছি নওগাঁ জেলার এক অসাধারণ জনপদ মহদেবপুরের দিকে। এই জায়গার মাটি, মানুষ আর ঐতিহ্য মিশে আছে এক সরল জীবনযাত্রায়। প্রকৃতির সবুজ আর গ্রামীণ জীবনের প্রতিটি ছন্দে লুকিয়ে আছে কত গল্প। চলুন আজ আমরা মহদেবপুরের সেই সব গল্প শুনব, দেখব সেখানকার মানুষের দৈনন্দিন জীবন আর তাদের সংস্কৃতি। মহদেবপুর মূলত একটি কৃষি প্রধান এলাকা। ভোরের আলো ফুটতেই এখানকার মাটি আর মানুষ কর্মচঞ্চল হয়ে ওঠে। দেখুন গ্রামের পথগুলো যেন সবুজের বুক ছিঁড়ে এগিয়ে গেছে। ধানের ক্ষেতগুলো বাতাসের সাথে যখন দোলে, তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এখানে এখনো চোখে পড়ে গরুর গাড়ি, সাইকেলে পণ্য নিয়ে চলাফেরা করা মানুষ সারি। এ যেন এক অন্য বাংলাদেশ। মধুপুরের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। স্থানীয়দের চলাফেরার জন্য সাইকেল, অটোরিকশা, ভ্যান খুবই জনপ্রিয়। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে যখন এই যানবাহনগুলো চলে, তখন এক অন্যরকম দৃশ্য চোখে পড়ে। এই চলাচল শুধু যাতায়াত নয়, এখানকার মানুষের একে অপরের সাথে সংযোগের মাধ্যম। বিশেষ করে বিকেলের দিকে যখন সূর্য হেলে পড়ে, তখন এই পথগুলো আরো বেশি প্রাণব্যস্ত হয়ে ওঠে। তো দেখতে দেখতে আমার ভাইয়ের দোকানে সামনে চলে আসছি। বরাবরের মতন আজকে আরেকটা ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুধু কর্মব্যস্ততা নয়, মহদেবপুরে রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য। এই অঞ্চলের আশেপাশে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় যেমন সাঁওতালদের বসতি রয়েছে। যদিও আমাদের ভিডিওতে আমরা তাদের পল্লীতে সরাসরি যেতে পারিনি, তবে এখানকার সংস্কৃতিতে তাদের প্রভাব লক্ষণীয়। তাদের জীবনযাত্রা, সরলতা এবং প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা এই অঞ্চলের মানুষকেও প্রভাবিত করছে। এছাড়া মহদেবপুরে রয়েছে বলিহার রাজবাড়ি এর মতো ঐতিহাসিক নিদর্শন, যা এক সময় এই অঞ্চলের জমিদারদের বাসস্থান ছিল। এই নিদর্শনগুলো অতীত দিনের গল্প।
এখানে আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ডিজিটাল বাংলাদেশ অথবা আপনি নতুন প্রজন্মে আছেন। এখনো মনে হয় যে এই অঞ্চলগুলোতে আগের ঐতিহ্যগুলো এখনো মানুষ ধরে রাখছে। কেননা এখনো এই জায়গায় দেখা যায় মানুষ ভাত কাপড়ে বেঁধে মানুষকে দেওয়া হয় এবং বাজার হাটঘাটে আগের মতন ঐতিহ্যভাবে মানুষ চলাফেরা করে এবং নাস্তা করে। দেখতে পারতেছেন অটোরিকশাগুলো আগের ঐতিহ্য ধরে রাখছে। মাঠের ভিতরে মানুষ কেনাকাটা করতেছে, খোলা মাঠা একটা বাজার। তো এগুলো দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে। মাধবপুরের প্রাণকেন্দ্র হলো এলাকার বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার থেকে কর্মচঞ্চল। উৎপাদিত ফসল নিয়ে আসে, ব্যবসায়ীরা তা কেনাবেচা করে। নানান ধরনের পণ্য, শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুর ফসরা সাজানো থাকে। স্থানীয় হস্তশিল্প বা ঐতিহ্যবাহী পণ্যের দোকান ও চোখের পড়বে। এসব এখানকার মানুষের পরিশ্রম আর কর্মব্যস্ততার প্রতিচ্ছবি। মাধবপুর বাজারের ভিড়, বিভিন্ন ধরনের দোকান, সবজি, মাছ, কাপড়, মানুষজন কেনাকাটা করছে। স্থানীয় যানবাহন, রিক্সা, ভ্যান, অটোরিকশা চলাচল। তো আসলে আজকে আসার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ সকালবেলা তো আমার ভাইয়া বলছিল যে আজকে একটু কাজ আছে, তুমি তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে। তো আনফর্চুনেটলি আমি উঠতে পারি নাই। তো উনি চলে আসছে আগে, পরে আমি অটো দিয়ে চলে আসছি, আপনারা দেখছেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।